জনাব মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্রদলের সন্ত্রাসীরা। বিএনপি ছাত্রদল উদ্দেশ্যমূলকভাবে ঠান্ডা মাথায় বাংলাদেশের অন্যতম এমপিদের মধ্যে যারা একদম প্রথম সারির জনপ্রিয় এমপি, যে কয়েকজন এমপি বিপুল ভোটে জয়লাভ করেছেন, তাদের মধ্যে একদম টপ লেভেলের মুফতি আমির হামজা এত বিপুল ভোটে জয়লাভ করেছেন খুব কম আছে খুব কম। সেই মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে। তবে বলে নেই যে ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল, নেশাখোর, মাদকাসক্ত, চাঁদাবাজ, সন্ত্রাসী ছেলে পেলে যে মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে, তাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে, বিষয়টা শুধু এভাবে দেখলে হবে না। পুরো বিএনপি মুফতি আমির হামজাকে ভয় পায়। মুফতি আমির হামজার বিরুদ্ধে পুরো বিএনপি লেগেছে। বিএনপির হাইকমান্ড থেকে মুফতি আমির হামজার বিষয়ে নির্দেশনা আছে। কেন আছে আমি আসছি সেদিকে। দর্শক, প্রথমে বাংলাদেশের একজন নির্বাচিত এমপি, বিপুল ভোটে নির্বাচিত এমপি, এবং একটা সরকারি কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, সেই অবস্থা, এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না, এটা খেলাধুলার প্রোগ্রাম। সেখানে উদ্দেশ্যমূলকভাবে গুপ্ত রূপ ধারণ করে তাকে তার বিরুদ্ধে ভুয়ো স্লোগান দিয়ে অবরুদ্ধ করে রাখার যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে বিএনপি ছাত্রদল, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। কারণ একজন নির্বাচিত প্রতিনিধি, যাকে জনগণ ভোট দিয়েছে এবং যাকে সরকারি কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে প্রধান অতিথি হিসাবে নিয়েছে, তাকে এভাবে অবরুদ্ধ করে রাখবে এবং কলেজের প্রিন্সিপাল মুফতি আমির হামজাকে সেভ করার চেষ্টা করবে, তার রুমে নিয়ে পুলিশ এসে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এর মানে আজকে এমপিদেরও নিরাপত্তা নেই, এমপিরাও স্বাভাবিকভাবে ইন্টারাকশন করতে পারবে না জনগণের সাথে, এবং বিএনপি এদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারে না। বিএনপির হাই কমান্ডেরই নির্দেশ আছে, আমি জানি, আমি আসছি সেদিকে। তো দর্শক, এই যে বিষয়টা, যে নির্বাচিত এমপিদেরকেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে দিতে চাইছে না। ঢাকার একজন এমপি, কর্নেল বাতেন স্যারের কথা বলছি, তাকে পদে পদে আমিনুল হকের লোকজন ইরিটেট করছে, তাকে ডিস্টার্ব করছে। তিনি মসজিদে নামাজ পড়তে গেলেও সেখানে বিএনপির লোকজন ডিস্টার্ব করছে। এর মানে এমপিদেরকে ইরিটেট করছে বিএনপি। এর মানে জনগণের যে রায়, এটা বিএনপি সম্মান করে না। কারণ জনগণের রায়কে সম্মান করলে যেসব এলাকায় জামাতের এমপি নির্বাচিত হয়েছে, সেই সব এলাকায় তাদেরকে স্বাধীনভাবে, সুন্দরভাবে, নিরাপদে কাজ করতে দিত। কারণ তারা নির্বাচিত জনপ্রতিনিধি। তাই নির্বাচিত জনপ্রতিনিধির সম্মানে বিএনপি বিশ্বাস করে না। সেটা আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার মতো যে ঘটনা, এই ঘৃণ্য ঘটনা, তার মাধ্যমে প্রমাণিত হল। কোনো লাভ হবে না। আমির হামজা কি, আমি এটা ভালোভাবে অবজার্ভ করেছি। বাংলাদেশের রাজনীতিতে আমির হামজার উচ্চতা অনেক উপরে চলে গিয়েছে, অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন। তার মাকাম, তার হাল অনেক উপরে। এবং আমির হামজা ছোট্ট একটা মানুষ, কিন্তু পুরোটাই কলিজা। তিনি দুনিয়ার কোনো ষড়যন্ত্র, এগুলো জেল, জুলুম, ফাঁসি, এগুলোকে পরোয়াই করেন না। এগুলো তিনি হেসে উড়িয়ে দেন। সবসময় হাসি খুশি থাকেন, সবসময় একটা চিল মুডে থাকেন, একটা হিউমারাস মুডে থাকেন। যে কোনো সিরিয়াস মোমেন্টকে তিনি দৃঢ়তার সাথে মোকাবেলা করতে পারেন। অতএব এই আমির হামজাকে তো দমন করানো যাবে না, থামানো যাবে না। এবার আসেন যে ঘটনাটা কি, কেন এই ধরনের ঘটনা ঘটছে। নট অনলি আমির হামজা, বিশেষ করে আমির হামজার মতো জনপ্রিয় যারা আছে জামাতের, তাদেরকে থামানোর চেষ্টা করা হচ্ছে। এর কারণ দেখেন, মুফতি আমির হামজার যে জনপ্রিয়তা বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে মুফতি আমির হামজাকে চেনে না। আচ্ছা, বিএনপির এমন কাকে সবাই চেনে বলেন? খালেদা জিয়া, তারেক রহমান, এরকম 2-4 জনকে বাদ দিলে বাংলাদেশের সমস্ত মানুষ চেনে এরকম কে আছে? শুনতে অনেকের কাছে খারাপ লাগবে, ডাক্তার শফিকুর রহমানের চাইতে আমির হামজাকে মানুষ বেশি চেনে। এবং আমির হামজা যে জামাত করেন বা এমপি, এটা অনেকে জানে না, কিন্তু আমির হামজাকে চেনে। আমির হামজার যে আকর্ষণ, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, স্টিল নাও, যদিও আমির হামজার সে আগের মতো আকর্ষণ নাই, কারণ তিনি ওইরকম ওয়াজ করেন না। একটা সময় আমির হামজার যে আকর্ষণ ছিল, বা এখনো যেটা আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমির হামজাকে কেন বিএনপি ভয় পায় এখান থেকে বুঝবেন। কোন একটা মাঠে জাস্ট ঘোষণা দিবে যে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হবেন, অথবা বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত হবেন। কোনো প্রচারণা চালানো হবে না, এবং লোক সমাগম করতে জনগণের আসার জন্য বা নেতাকর্মীদের আসার জন্য কোনো খাওয়া দাওয়া থাকবে না, কোনো বাজেট থাকবে না, কোনো বাস বরাদ্দ, গাড়ি ঘোড়া কিছু থাকবে না। জাস্ট একটা স্টেজ সাজানো হবে, প্যান্ডেল করা হবে,
যার ইচ্ছা সে আসবে, যার ইচ্ছা সে আসবে না। আপনি এরকম একটা আয়োজন করে দেখেন, আর আমির হামজার জন্য একটা আয়োজন করবেন, কোনো প্রচার প্রচারণার দরকার নাই, জাস্ট অনলাইনে একটু প্রচার করবেন বা জানিয়ে দিবেন যে আমির হামজা আসবে। আর এক জায়গায় তারেক রহমান আসবে, ডাক্তার শফিকুর রহমান আসবে, কিন্তু কোনো বাজেট থাকবে না। দেখবেন যে আমির হামজার আকর্ষণে যে পরিমাণ মানুষ আসবে, তারেক রহমান কিংবা ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণে অত মানুষ আসবে না। তারেক রহমানের আকর্ষণে মানুষ আনতে হলে গাড়ি ঘোড়া ভাড়া করা লাগবে, অনেক হিউজ কোটি কোটি টাকা বাজেট লাগবে, তারপর হয়তো অনেক লোক আসবে। তাও আমির হামজার ওয়াজের সমান লোক তারা কোটি টাকা বাজেট করেও আনতে পারবে না। ডাক্তার শফিকুর রহমানের প্রোগ্রামে যদি আপনি বিপুল সমাগম, লোক সমাগম ঘটাতে চান, আপনাকে অনেকভাবে চেষ্টা করতে হবে, বা সাংগঠনিক খরচ, অনেক বিষয় আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিন্তু আমির হামজা, মিজানুর রহমান আজহারি এরা এমন ব্যক্তি, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ। তারা আসবেন কোথাও শুনলে মানুষ পকেটের টাকা খরচ করে সাইকেল চালিয়ে পায়ে হেঁটে তাকে দেখতে যাবে বা তার ওয়াজ শুনতে যাবে। কিন্তু তারেক রহমান কিংবা ডাক্তার শফিকুর রহমান ওয়াজ শুনতে কেউ যাবে না। জোর করে না নিলে বা সাংগঠনিক সিস্টেমে না নিলে কারো দায় থাকে নাই যে এদের ওয়াজ বা বক্তব্য শুনে আসে। তা আমির হামজার যে আকর্ষণ, এই তুমুল জনপ্রিয় আমির হামজা, তিনি যদি বলেন যে বিএনপি চাঁদাবাজি করে, চাঁদাবাজরা আমাকে কাজ করতে দেয় না, আমাকে পদে পদে ইরিটেট করে, আমাকে ঘুষ অফার করে, তাহলে বিএনপির মান সম্মান থাকে? আরে সংসদে আপনারা যতই চিল্লি করেন, এগুলোর যে প্রভাব, আমির হামজা একটা ওয়াজে বা এখন আমির হামজা যেখানেই যান, তিনি কোর্টে গেলে ওই দিন পুরো কোর্টের আকর্ষণীয় বিষয় থাকে আমির হামজা। তা আমির হামজা যদি বলেন যে বিএনপি চাঁদাবাজি করে, অমুক তমুক, মাদক ব্যবসায়ী করে, তাহলে বিএনপির মান সম্মান কিছু থাকে না। মানুষ বিশ্বাস করবে এবং এটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়বে। কোটি কোটি টাকা খরচ করে বিশাল বিশাল মিডিয়া তৈরি করে যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং বা মানুষের মাইন্ড সেট আপ করা হয়, ওটা আমির হামজার মুখ থেকে বললেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজাদেরকে এই তাসির দিয়েছেন, যার ফলে বিএনপি আমির হামজাদেরকে ভয় পায়। এই জন্য আমির হামজাদের পেছনে বিএনপি লোক লেলিয়ে দিয়েছে। এমনকি জামাতও বলছে আমির হামজাকে যে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, তোমার উপর আলাদা ক্ষোভ আছে। আমি জানি না যে আমির হামজাকে এটা বলেছে কিনা, কিন্তু আমরা জানি যে এরকম ক্ষোভ আছে। কারণ তার যে জনপ্রিয়তা এবং তার বক্তব্যের যে তাসির, এবং তিনি যেভাবে জনগণকে জাগিয়ে তুলতে পারেন, যেভাবে বিএনপির বিরুদ্ধে জনগণকে নিয়ে যেতে পারেন, এটা অন্য কেউ পারে না। এমপিদের মধ্যে এরকম আকর্ষণ কারো নাই। আমির হামজাকে নিয়ে অনেকে ট্রল করেন, কিন্তু আমির হামজার যে আকর্ষণ, এটা অন্য কারোর মধ্যে নেই। এই কারণে আমির হামজাকে অবরুদ্ধ করে রাখা, ডিস্টার্ব করা, পদে পদে কিন্তু তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এবং আমির হামজা যেহেতু কিছু পরোয়া করেন না, তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তার পারফরমেন্স সবচেয়ে ভালো, এজন্য তার পিছনে ষড়যন্ত্র বেশি এবং শত্রুতাও করা হয়। কিন্তু যেহেতু আমির হামজার যে আকর্ষণ, এটা আমির হামজার ব্যক্তিগত কোনো যোগ্যতা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আকর্ষণে তাকে এই আকর্ষণ দিয়েছে। এবং আমির হামজা একজন আলেম মানুষ, মুত্তাকি মানুষ, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, যার ফলে আমির হামজাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তিনি বিশ্বাস করেন যে মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে নয়, আর কপালে থাকলে শহীদই মৃত্যু হবে। এই জন্যে তিনি আরো বেপরোয়া গতিতে কাজ করবেন, কোনো কিছু তাকে থামাতে পারবে না।